ডিয়ার ভিউয়ার্স, কুইকবুক অনলাইন লেসনের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের কুইকবুক অনলাইন লেসনে আপনাদের সাথে আমি আলোচনা করব কুইকবুক কুইকবুক অনলাইন থেকে কিভাবে আমরা ক্যাশ ফরকাস্টিং রিপোর্টটা এক্সট্রাক্ট করব বা ডাউনলোড করব। ক্যাশ ফ্লো ফরকাস্টিং অ্যানালাইসিস করতে গেলে আমাদের অনেক সময় কুইকবুক অনলাইন থেকে ক্যাশবুক আমাদের যে ফরকাস্টিং রিপোর্ট আছে সেই রিপোর্টটা নিতে হয়। বা ব্যবসার প্রয়োজনেও আপনাকে কিন্তু বিভিন্ন সময় কুইকবুক অনলাইন বা কুইকবুক ক্যাশ ফ্লোর প্রজেকশন থেকে রিপোর্ট ডাউনলোড করে তারপর আপনাকে কিন্তু ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করতে হয়। আবার অনেক সময় আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনার ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন সময় ক্যাশ ফ্লো ফরকাস্টিং রিপোর্ট নিয়ে তারপরে আউটফ্লো ইনফ্লোর বিভিন্ন রিপোর্ট দিতে বলে বা আউটফ্লো ইনফ্লোর অ্যানালাইসিস করে আপনাকে একটা সামারি করে দিতে বলে। তো এই বিষয়গুলো কিন্তু কুইকবুকের এই ক্যাশ ফ্লো ফরকাস্টিং রিপোর্ট থেকে আপনাকে সেই অ্যানালাইসিসগুলো করে তারপর আপনার বিজনেস রিলেটেড ডিসিশন নিতে আপনাকে হবে, অথবা আপনার ক্লায়েন্টকে সেইভাবে আপনাকে তথ্য প্রোভাইড করতে হবে। তো চলুন যাই আমরা দেখি কুইকবুক অনলাইন থেকে কিভাবে ক্যাশ প্ল্যানিং ক্যাশ ফরকাস্টিং রিপোর্টটা ডাউনলোড করতে হয়। প্রথমে আমাদের ক্যাশ ফ্লো প্রজেকশন রিপোর্টটা যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই বা ডাউনলোড করতে চাই, প্রথমে আমাদেরকে যেতে হবে ক্যাশ ফ্লো। আমাদের একটু সময় নিচ্ছে আমাদের। তারপর আমরা কিন্তু এই পেজটায় চলে আসব, ক্যাশ ফ্লো প্রজেকশনের আমাদের এটা ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজে আসার পর আপনাকে ঠিক এখানে ক্লিক করে আপনার প্রজেকশন বা ক্যাশ ফ্লো ফরকাস্টিং পিরিয়ডটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কত দিনের ক্যাশ ফ্লো ফরকাস্টিং রিপোর্টটা নিতে চাচ্ছেন, কত মাসে নিতে চাচ্ছেন, সেই মান্থটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন এরপর দেখেন নিচে ঠিক ডান পাশের মাঝামাঝিতে ডাউনলোড রিপোর্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর আপনি দুইটা ফর্মের রিপোর্টটা ডাউনলোড করার অপশন পাবেন। একটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ সিএসভি ফাইল, আর একটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ফাইল। কোনো ক্যাশ ফ্লো ফরকাস্টিং রিপোর্ট নিয়ে আপনার যদি সেটা কোনো কপি পেস্ট করে অন্য কোথাও বসানোর প্রয়োজন হয়, অথবা সেটা যদি আপনার কোনো ম্যানুয়ালি এডিট একটা প্রয়োজন হয়, তাহলে আপনি এক্সপোর্ট অ্যাজ সিএসভি এই ফরম্যাটে আপনি নেবেন। এই ফরম্যাটে এক্সপোর্ট অ্যাজ সিএসভিতে আপনি নিয়ে দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। তারপর এটাকে আপনি এক্সেল ফাইলে কনভার্ট করে তারপর আপনি আপনার কাজ করতে পারবেন। এখন সিএসভি কে এক্সেলে কনভার্ট করতে হলে সেভ অ্যাজ টাইপ এখান থেকে আপনাকে কিন্তু এক্সেলে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। আপনার যেমন ধরেন আমরা এই সিএসভি ফাইলটাকে এক্সেলে কনভার্ট করে সেভ করব, তাহলে দেখেন এই যেখানে এক্সেল ফরম্যাট রয়েছে, সে এক্সেল বা টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে তারপর আপনাকে এক্সেলে কনভার্ট করতে হবে। ওকে, আর আপনি যদি সিএসভি ফরম্যাটেই এটাকে সেভ করতে চান, তাহলে আপনি সিএসভি ফরম্যাটেই রেখে তারপরে কাজ করবেন। ওকে, আপনার যেভাবে সুবিধা হয়। তো আমরা আসলে দেখব যে এক্সপোর্ট এস পিডিএফ এই ফরম্যাটে আমরা আসলে রিপোর্টটা ফাইনালি জেনারেট করতে চাচ্ছি। তখন আমাদের কি করতে হবে? এক্সপোর্ট এস পিডিএফ এ ক্লিক করতে হবে। নর্মালি যে কোনো রিপোর্ট ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা সবাই কুইকবুক থেকে পিডিএফ ফরম্যাটেই এটাকে ডাউনলোড করি। দেখেন এক্সপোর্ট এস পিডিএফ এ ক্লিক করার পরে এই যে বাম কর্নারে এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়েছে। পিডিএফ ফরম্যাটে আপনি ক্যাশ ফরকাস্টিং স্টেটমেন্টটা যখন ডাউনলোড করবেন তখন সেকশনে এই রিপোর্টটা ওরা ইন্টারপ্রেট করে। প্রথমে দেখেন এটা